ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি কে.এইচ সাদেক কায়েম এই নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে ফেসবুক জুড়ে। গতকাল 21শে সেপ্টেম্বর ফেসবুকে ভাইরালকৃত একটি পোস্টে সাদেক কায়েম তার ছাত্র শিবিরের সভাপতি হিসেবে তার পরিচয় দাবি করেন। কে.এইচ সাদেক কায়েম নিয়ে আমরা তথ্য খোঁজাখুঁজির চেষ্টা করেছি। সাদেক কায়েমের মূল নাম আবু সাদেক কায়েম। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি বাজার এলাকা। তিনি ছোটোবেলায় থেকে খাগড়াছড়ি বাইতুল শরফ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছেন। তারপরে চট্টগ্রাম বাইতুল শরফ আলিম মাদ্রাসা থেকে আলিম পাশ করে 2016-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন এবং নিজ বিভাগে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার রেজাল্ট 3.78, যা 3.78। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক, যাকে জুলাই বিপ্লবের 9 দফার মূল রচয়িতা হিসেবে ধরা হয়, যিনি নিজ বিভাগে কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং তার বিভাগে তিনি 3য় স্থান অর্জন করেছেন মেধার দিক থেকে। জুলাই বিপ্লবের এই সমন্বয়ক, তার মূল পরিচয় তিনি গতকাল ফেসবুকের মাধ্যমেই জানান এবং সেখানে ফ্যাসিস্টবাদ নিয়ে একটা পোস্ট দেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। তিনি বলেন, ফ্যাসিস্টরা ছাত্র রাজনীতির সংজ্ঞাটাকেই পাল্টে দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিতে তাকে দেখা যায় এবং তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দেখা করে সাংবাদিকদের সামনে তার বক্তব্য এবং তার পরিচয় তুলে ধরেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মূল সমন্বয়কদের সাথে তার ছবি এবং তাকে দেখতে পাওয়া যায় এবং তিনি ডক্টর ইউনূস যখন ঢাকায় আসেন তখন তাকে রিসিভ করতে সেখানেও দেখা যান, শপথ অনুষ্ঠানেও তাকে দেখা যায় এবং বিভিন্ন বক্তব্য সেমিনারেও তাকে দেখা যায়। তার ফেসবুক ঘাটাঘাটি করলে দেখা যায় যে এই পোস্ট দেওয়ার আগে তার ফলোয়ার ছিল 11,000, কিন্তু মুহূর্তে তার ভিডিও পোস্ট ভাইরাল হওয়ার পরে তার ফলোয়ার হয়ে যায় 1 লাখেরও কাছাকাছি। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আজকে বলেছেন যে শুধু সভাপতি নয়, ক্রমান্বয়ে পুরা ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির নাম প্রকাশ করা হবে। যেখানে সব জায়গায় কথা উঠেছে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মুক্ত থাকুক, সেখানে শিবিরের এই নেতা ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতির দাবি করেন এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরানোর কথা বলেন। তিনি ছাত্রলীগের সমালোচনা করে বলেন, বিগত সরকারের সময় ছাত্রলীগ হলের সিট বাণিজ্য, ছাত্রদের প্রতি অহেতুক নির্যাতন এবং হলে ছাত্রীদেরকে অসম্মানের সাথে জড়িত ছিল ছাত্রলীগ। তার পোস্ট ফেসবুকে ভাইরাল হওয়ার পরে অনেকেই তার সমালোচনা এবং প্রশংসায় বেসেছেন। কেউ বলেছেন ছাত্র শিবিরের এই নেতা পরিচয় গোপন করে জাতির সাথে মুনাফিকি করেছেন। অপরদিকে ছাত্র শিবিরের এই নেতা বলছেন, ফ্যাসিস্টবাদ বিলুপ্ত করাটাই হলো রাজনীতি। এমনকি অনেকেই তার পক্ষ অবলম্বন করে বলতেছেন, যুদ্ধের সময় কৌশল অবলম্বন করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। শিবিরের সভাপতি সাদেক কায়েমী তার পরিচয় প্রকাশ করেছে। এখনও ছাত্র শিবিরের সেক্রেটারির পরিচয় পাওয়া যায়নি এবং কেন্দ্রীয় সভাপতি বলেছেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পূর্ণ কমিটি প্রকাশ করা হবে। আজ এই পর্যন্তই। আরও তথ্য পেলে আমরা জানাব। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।